বন্দে অহং শ্রীগুরৌ শ্রীযুত পদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতং তং সজীবম সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতং নমো বিষ্ণু পাদায় ভগবত প্রিয়াত্মনে ভক্তি কেবল পৃষ্ঠায় গুরুবর্গানুগামিনে ভক্তি সুন্দর সন্ন্যাসী নামিনে ভক্তি রূপিণে গৌরীয় শাস্ত্র গৌরাঙ্গ খ্যাতি প্রকাশ কীর্তয়ে ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়াৈ কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী কেশভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। মোকং করোতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম শ্রীগুরু দীনতারণম নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ং উদীরয়ে। শ্রীমচ্চৈতন্য দেবতাং বন্দে গৌরাঙ্গ সুন্দর শচীনন্দনং মাং ত্রাহি জ্যোতিচূড়ামণি প্রভু। আজানুবাহু স্মেরস্য নীলাচল বিভূষণ জগৎ প্রবর্তিত সাধু ভগবান নাম কীর্তন। অদ্বৈত আচার্য সংস্বাধীন সার্বভৌমাভিনন্দক রামানন্দ কৃতকৃত সর্ব বৈষ্ণব বান্ধব শ্রীকৃষ্ণ চরণাম্ভোজ প্রেমামৃত মহাম্ভোরে। নমস্তে দীন দীনং মাং কদাচিৎ কিং স্মরিষ্যসি। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থমেক পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম বুধির যস্তমহং প্রপদ্যে। সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গ চন্দনাঙ্গদি সন্ন্যাসকৃত সমশান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ। হে রাধে ব্রজদেবিকা চলরিতে হে নন্দ সুনকুত শ্রী গোবর্ধন কল্প পাদ পতলে কালিন্দী পণ্যে কুত। বসন্ত ইতি সদ্ব্রত ভোজপুরে খেদইর মহাবিয়া বলৌ বন্দির সনাতন রঘুযুগৌ শ্রীজীব গোপালকৌ। বিশ্ববন্দ যৌবতাভিবন্দিতাপি যারমাম রূপনব্য যৌবনাদি সম্পদান যৎসমা। শিলাহার্দলীলায় চ সযত অস্তুনাদিকা মজ্জমাত্ম পাদ পদ্ম দাস্য দাস্তু রাধিকাং। বর্হাপীড়ং নটবরবপুঃ কর্ণয় করিণিকারম বিভ্রদ বাসঃ কনক কপি সম্বৈ জয়ন্তীম চ মালম। রন্ধ্যান বেণুরদরস্যুতা পুরাণদেববিন্দৈ বিন্ধ্যারণ্যং সপদরমণম কাবিশদ্গীত কীর্তিঃ। ওই নন্দতনুজ কিঙ্করং পতিতং মাং বিষমে ভবাম্বুধৌ কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিতৌ ধূলি সদৃশং বিচিন্তয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। সর্বাগ্রে পরম আরাধ্যতম শ্রী শ্রী গৌরীয় গুরুবর্গের শ্রীপাদ পদ্মে ঐতিক কৃপা ভিক্ষা করে আজ আমরা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের ধারাবাহিক ক্লাসের 4 আগস্ট 2026 সান্ধ্যকালীন অধিবেশনে আমরা পরবর্তী স্থান থেকে এখন আমরা শ্রবণ আরম্ভ করছি। গতকাল পর্যন্ত আমরা 25 নম্বর পয়ার পর্যন্ত পড়েছিলাম। ঠিক তার দুটো আগেই থেকে আমরা আবার শুরু করছি যে মহাপ্রভু যে ভাবাবিষ্ট হয়ে একের পর এক যে সমস্ত লীলাবিলাসগুলি করছেন, বিপ্ররম্যরস আস্বাদন করতে গিয়ে তিনি যে সমস্ত বাহ্য দশা, অর্ধ বাহ্য দশা, কখনো অন্তর্দশা, কখনো 10 দশা
একের পর এক আস্বাদন করছিলেন এবং কখনো কখনো সেই কথাগুলি স্বরূপ দামোদর এবং রায় রামানন্দকে বর্ণন করছিলেন এবং রায় রামানন্দ এবং স্বরূপ দামোদরও মহাপ্রভুর ভাব বুঝে সেই রকম ভাবে কীর্তন করছিলেন। এখানে সেইখান থেকেই বলছে মহাপ্রভু কৃষ্ণ বিরহে সঙ্গীদয়ের কাছে বিলাপ করছে। সঙ্গীদয় বলতে এখানে স্বরূপ দামোদর এবং রায় রামানন্দ। এত কহি গৌর হরি দুই জনার কণ্ঠ ধরি, কহে শুনো স্বরূপ রাম রায়, কাহা করো কাহা যাও, কাহা গেলে কৃষ্ণ পাও, তুহে মরে কহ সে উপায়। গতকাল আমরা এটা শুনেছিলাম যে হে স্বরূপ দামোদর, রায় রামানন্দ, তোমরা দুজনে আমাকে বলে দাও কাহা করো, আমি কি করব, কাহা যাও, আমি কোথায় যাব, কাহা গেলে কৃষ্ণ পাও, কোথা গেলে আমি কৃষ্ণ পাবো, তুহি মরে কহ সেই উপায়, তোমরা সেটা বলে দাও। এই মতো গৌর প্রভু প্রতিদিনে দিনে বিলাপ করেন স্বরূপ রামানন্দ। স্বরূপ রামানন্দের সঙ্গে মহাপ্রভু প্রত্যেক দিন এইভাবে বিলাপ করতে লাগলেন, প্রতিদিনই চলতে থাকে। এখন সেই দুই জন প্রভুরে করে আশ্বাসন, স্বরূপ গায়ে রায় করে শ্লোক ও পঠন। এরকম কথা, মহাপ্রভুর সেই বিরহ দশাতে মহাপ্রভু যখন উন্মাদ দশা প্রাপ্ত হন এবং তিনি অস্থির হয়ে যান, ছটফট করেন সেই যন্ত্রণায়, প্রেমের যন্ত্রণা, নাইকো ফারাক কিছু শুধু আছে প্রেমের যন্ত্রণা, এই যে জীবন পথের মূর্ছনা তোমার আরাধনা। ভগবান গৌরসুন্দরের আরাধনার মধ্যে যে সংসারে যেমন যন্ত্রণা রয়েছে, সেই যন্ত্রণা একটি যন্ত্রণা। আবার ভক্তি রাজ্যে যারা চরম সীমায় পৌঁছেছে তাদের বিরহ যন্ত্রণা, বিপ্রলম্ব অর্থাৎ বিরহ কাতরা হয়ে তারা যে প্রেমের যন্ত্রণায় ছটফট করেন, সেটাও গোস্বামী পাদ তুলে ধরেছেন। নাইকো ফারাক কিছু শুধু আছে প্রেমের যন্ত্রণা। সংসারেও যন্ত্রণা আছে, প্রেমের রাজ্যেও যন্ত্রণা রয়েছে। তো সেই যন্ত্রণায় যখন মহাপ্রভু ছটফট করতেন, তখন স্বরূপ দামোদর এবং রায় রামানন্দ তারা মহাপ্রভুর কি ভাবের মধ্যে এখন তিনি রয়েছেন, এটা স্বরূপ দামোদর এবং রায় রামানন্দ ভালো মতোই বুঝতে পারতেন। সেটা কার কৃপায়? না, মহাপ্রভুর কৃপায়। আমরা শাস্ত্রে শুনেছি, কে প্রাণে জানিতে পারে যদি না জানায়। ভগবান যদি কারুর প্রতি প্রসন্ন না হয়, কৃপা না করে, তাহলে ভগবানকে কেউ জানতেও পারে। কিন্তু এনারা দুইজনে মহাপ্রভু কোনো কথা বলবেন না, শুধু ভাবাবিষ্ট হবেন, সেই ভাব দেখেও তারা বুঝতে পারতেন যে মহাপ্রভু এখন কোন ভাবের মধ্যে রয়েছেন। সেই ভাব অনুসারে কি করতেন? স্বরূপ গায়ে রায় করে শ্লোক পাঠন। মহাপ্রভু সান্ত্বনা প্রদান করতেন এবং স্বরূপ গায় মানে স্বরূপ দামোদর সেই অনুসারে কীর্তন গায়েন, আর রায় রামানন্দ সেই অনুসারে শাস্ত্রীয় প্রমাণযুক্ত শ্লোকগুলি পাঠ করে। এইভাবে তো কোথা থেকে বেশিরভাগ পাঠ করতেন শ্লোকগুলি? স্বরূপ দামোদর কোন গান করতেন? যে এখানে বলছে কর্ণামৃত বিদ্যাপতি শ্রীগীত গোবিন্দ, ইহার শ্লোক গীতে প্রভুর করায় আনন্দ। মহাপ্রভু এই শাস্ত্রগুলোকে খুব পছন্দ করতেন। তিনি গীত গোবিন্দের শ্লোক শুনতে ভালোবাসতেন, বিদ্যাপতি তাঁর জীবন চরিত্র শুনতে ভালোবাসতেন এবং কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থের সেই শ্লোকগুলো, সেই দৃষ্টান্তগুলো শুনতে মহাপ্রভু খুব পছন্দ করতেন। আর সেই জন্য স্বরূপ দামোদর এবং রায় রামানন্দ সেই দৃষ্টান্ত অনুসারে একের পর এক সেই শাস্ত্র থেকে কীর্তনগুলি করে করে মহাপ্রভুর সুখবিধান করতেন। এইভাবে সুখবিধান চলতে থাকে। একদিন মহাপ্রভু সমুদ্র তীরে যাইতে, পুষ্পের উদ্যান তথা দেখেন আচম্বিতে। হঠাৎ মহাপ্রভু সমুদ্রের তীরে যাচ্ছেন স্নান করতে। এমন সময় সেখানে কি হলো না, পাশে যেতে যেতে একটা হঠাৎ সুন্দর পুষ্পের উদ্যান, ফুল বাগান তিনি হঠাৎ দেখতে পেলেন। যৎক্ষণাৎ সেই ফুল বাগান দেখতে পেলেন, বৃন্দাবন ভ্রমে তাহা পশিলা ধাইঙা, প্রেমাবেশে বুলে তাহা কৃষ্ণ অন্বেষিয়াম। এই কথা বলতে গিয়ে একটা সুন্দর কথা মনে পড়ে গেল। সেটা হলো এই যে
বৃন্দাবন ভ্রমে কাহা কশিলা ধাইনা, কিসে কি দেখে? পুষ্পের উদ্যান দেখে। তো বৃন্দাবনের স্মৃতিটা পুষ্পের উদ্যান দেখে হঠাৎ বৃন্দাবনের স্মৃতি হলো কেন? এই প্রসঙ্গে উদ্ধব সংবাদের মধ্যে যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি উদ্ধবকে বোঝে প্রেরণ করেছিলেন, প্রেরণ করার সময় তিনি দিক নির্ণয় করছিলেন যে তুমি এখান থেকে ছুটি করা যাবে, তারপর এই যমুনার পার ধরে এখান থেকে এই পর্যন্ত যাবে, তারপর এখান থেকে যাবে, তারপর ওখান থেকে তুমি ডান সাইডে যাবে, তারপর যখন তুমি একটু অগ্রসর হবে তারপর দেখবে তুমি দুদিকে শুধু ফুল বাগান আর ফুল বাগান, তার মাঝখান থেকে তুমি রথ নিয়ে চলে যাবে, তারপর কিছুটা দূর গিয়ে তুমি দেখবে সেখানে সমস্ত রাখাল বালকেরা তারা গরু চড়াচ্ছে, তারা সেই একে অপরের মধ্যে খেলা করছে। কিন্তু তারা কি ভাব নিয়ে খেলা করছে? তারা বিশ্রম্ভ ভাব নিয়ে খেলা করছে। এই বিশ্রম্ভ ভাব নিয়ে তখন উদ্ধবকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, উদ্ধব খুব সাবধান, ওই রাখাল বালক যারা গোচারণ করছেন খবরদার ওদের কাছে তুমি যাবে না, এবং ওদেরকে কখনো যেন সান্ত্বনা দিতে যেও না, কারণ ওরা গোপীগণ রয়েছেন বিপ্রলম্ব ভাবের মধ্যে, আমাকে হারিয়ে তারা খুঁজে বেড়াচ্ছে, হারিয়ে যেন তব পিছু ধাই, হারিয়ে গেছে, আমি হারিয়ে গেছি তাই তারা আমাকে খুঁজে বেড়াচ্ছে, এটা বিপ্রলম্ব ভাব। কিন্তু রাখাল বালকদের ভাব বিপ্রলম্ব ভাব নয়, রাখাল বালকদের ব্রজের রাখালদের ভাব হলো বিশ্রম্ভ ভাব। বিশ্রম্ভ ভাবটি কি? তারা ক্ষণকালের জন্য ভাবতে পারে না যে কৃষ্ণ আমাদের কাছে নেই, তারা খেলা করছে, তারা জানে কৃষ্ণ আমাদের সঙ্গে খেলা করছেন, কোনোদিন তারা ক্ষণকালের জন্য ভাবতে পারেন নাই যে কৃষ্ণ আমাদের ছেড়ে মথুরায় চলে গিয়েছেন। এই জন্য কৃষ্ণ তাদের কাছে রয়েছেন, তারা খেলা করছেন কৃষ্ণের সঙ্গে। এমন সময় যদি উদ্ধব গিয়ে বলে তোমরা কৃষ্ণের জন্য দুঃখ করো না, তাহলে সেই বিশ্রম্ভ ভাবটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য উদ্ধবকে ভগবান নিষেধ করলেন, উদ্ধবকে ভগবান নিষেধ করলেন যে খবরদার তুমি দূর থেকে তাদের দর্শন করবে, কিন্তু তুমি তাদের কাছে যাবে না। তো এইখানে ওই দিক নির্দেশ পথ নির্দেশ করতে গিয়ে ভগবান বলেছিল, উদ্ধব যখন তুমি যমুনার পার ছেড়ে ডাউন সাইড দিয়ে যখন তুমি যাবে, তখন শুধু সেই জায়গায় দুদিকে দেখবে শুধু ফুল বাগান আর ফুল বাগান, সেখানে শুধু তুমি প্রচুর পরিমাণে ফুল বাগান দেখতে পাবে। এই কথাটি বলেছিল। আজকের এখানে মহাপ্রভু যখন সমুদ্রের দিকে গমন করছেন, এমন সময় তিনি বৃন্দাবন ভ্রম হলো কেন না? পুষ্পের উদ্যান দেখতে পেলেন। উদ্ধবকে স্বয়ং ভগবান কৃষ্ণ পুষ্প উদ্যানের মধ্যে দিয়ে রথ নিয়ে যাওয়ার কথা বলেছিলেন। সেখানে বৃন্দাবনে যে প্রচুর পরিমাণে ফুল বাগান ছিল, সেই দৃশ্যটাও পর্যন্ত আজকে স্মৃতিতে জাগরিত হয়েছে। বৃন্দাবন ভ্রমে তাহা খুশি কোথায় না, প্রেমা বেশি বুলে তাহা কৃষ্ণ অন্বেষিয়া, রাসে রাধা লইনা কৃষ্ণ অন্তর্ধান কইলা, পাছে সখীগণ জয়ছে চাই বেড়াইলাম। কি ভাবের উদয় হয়েছে এখানে? এখানে তার ভাবের উদয় হয়েছে যে হঠাৎ রাসলীলা চলতে চলতে স্বয়ং কৃষ্ণ তিনি রাধারানীকে নিয়ে হঠাৎ রাসলীলা থেকে তিনি অন্তর্ধান হয়ে গেছেন। আর সেই সময় সেই কৃষ্ণ বিরহিণী গোপীগণ যেভাবে বিরহ কাতরা হয়ে কৃষ্ণকে অন্বেষণ করতে করতে বনের মধ্যে খুঁজে বেড়াচ্ছিলেন, হ্যাঁ, সেই ভাবটি এখন ওই পুষ্পোদ্যান দেখে মহাপ্রভুর সেই ভাবের উদয় হয়েছে। সেই ভাবা বেশে প্রভু প্রতি তরুলতা, শ্লোক করি করি চাহি ভুলে যথা তথা। কি করলেন? আচ্ছা ঠিক আছে, দেখছি। আমার পার্সোনাল যে হোয়াটসঅ্যাপ আছে ওখান থেকে দেখুন, আমি লিংক দিয়ে রেখেছি, ওখান থেকে ঢুকে যান। এই পুরানো ফোনটাতে তুমি দাওনি তো? হরে কৃষ্ণ, পুরানো ফোনটাতে তোমার মেসেজ আসেনি? পুরোনোটা দেবো না নতুনটাই দিয়েছি তো। আমি নতুন ফোনটাতে ক্লাস করছি। ও তাহলে পুরোনোটা দিচ্ছি আমি, তাড়াতাড়ি দিয়ে দাও। হরে কৃষ্ণ। দিলাম মহারাজ, ওখান থেকে লিঙ্কটা একটু জয়েন করুন।
হ্যাঁ, হরে কৃষ্ণ, দণ্ডবাদ মহারাজ। হ্যাঁ, ধন্যবাদ। মনোদি, ভালো আছেন তো মহারাজ? হ্যাঁ, ঠিক আছে, সবাই চুপ হয়ে যাও, পরে কথা হবে। আচ্ছা। হুম। হরে কৃষ্ণ। তো সেই ভাবাবেশে প্রভু পতি তরুলতা শ্লোক পড়ি পড়ি চাহে ভুলে যথা তথা। অর্থাৎ কি হচ্ছে না, সেই বৃক্ষলতা যাদেরকে দেখতে পাচ্ছেন সেই ভাবাবিষ্ট হয়ে, কোন ভাবে? কৃষ্ণকে অন্বেষণ, রাধাকে নিয়ে, রাধারানীকে নিয়ে কৃষ্ণচন্দ্র রাসলীলা থেকে অন্তর্ধান হয়ে গিয়েছেন। সেই বিরহ কাতরা গোপীগণ যেভাবে বনের মধ্যে পশু পক্ষী তথা বৃক্ষ লতা যাকে দেখছিলেন তাদেরকে আকুল নয়নে জিজ্ঞাসা করছিলেন, সেই সমস্ত কিভাবে বলছিলেন? চ্যুত পিয়ালো পনশাসন কবিদার জম্বু অর্ক বিল্ল বকুলাম্র কদম্ব নিপা, যে অন্যে পরার্থ ভবকা পুরা সন্তু কৃষ্ণ পদবী রহিতাত্মনান্ন। এইভাবে তাদেরকে বলছেন, সেই সমস্ত, এগুলো কাদের নাম বললেন? সেই বৃক্ষগুলির নাম বললেন। কি কি বললেন? যে অচ্যুত, চ্যুত মানে একটা বিশেষ জাতের আম্র বিশেষ, যদি এখানে আম্র আছে, বিশেষ জাতের আম্রে বিশেষকে একটা চ্যুত ফল বলা হয়। এবং পিয়াল, কাঁঠাল, আসন, কবিদার, জম্বু, অর্ক, পিল্ল, বকুল, আম্র, কদম্ব, নিপ, এই সমস্ত ইত্যাদি তরুজ্ঞানকে গোপীগণ জিজ্ঞাসা করছেন বিরহ কাতরা হয়ে। হ্যাঁ, তাদেরকে জিজ্ঞাসা করছেন, কচ্চিৎ তুলসী কল্যাণী গোবিন্দ চরণ প্রিয়ে সহ টালি কুলৈর বিভ্রত দৃষ্টেস্তে অতি প্রিয় অচ্যুত মালত্যাদর্শী বহ কচ্ছিন মল্লিকে জাতি জুতিকে প্রীতিং বোধ জনয়ন জাত করস্পর্শেন মাধব। অর্থাৎ এই বৃক্ষলতা গুল্মের কথা বললেন, তুলসী মহারানীর কথা বললেন, সেটা এখন আরো বিস্তার করে পয়ারের মধ্যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বলছেন। কৃষ্ণের তন্ময়ী বিরোহী গণের গোপীগণের কৃষ্ণান্বেষণ কিরকম? আম্র পনস পিয়াল জম্বু কবিদার তীর্থবাসী সবে করো পর উপকার। ওহে তীর্থবাসী, সেই আম্র পনস, হ্যাঁ, অর্থাৎ কাঁঠাল, পিয়াল, জম্বু কবিদার, এই বৃক্ষগুলোকে কি বলছে? ও তীর্থবাসী, তীর্থবাসী সবে করো পর উপকার। তোমরা তীর্থবাসী, তোমরা পর উপকার করো। কৃষ্ণ তোমার ইহা আইলা আইলা দর্শন, কৃষ্ণের উদ্দেশ্যে কহি রাখো জীবন। এখানে কৃষ্ণ এসেছিলেন, হ্যাঁ, তোমাদের সামন দিয়ে কৃষ্ণ গিয়েছে, তোমরা তীর্থবাসী সকলের উপকার করো। আজকে আমাদেরকে এই উপকারটুকু করো। তোমরা কৃপা করে বলে দাও যে কৃষ্ণ এখান থেকে গিয়েছেন কিনা, আর যদি তোমরা দেখে থাকো আমাকে বলো, আমাদেরকে বলো কৃষ্ণ কোন দিকে গমন করেছেন। উত্তর না পাই না পুনঃ করে অনুমান, এই সব পুরুষ জাতি কৃষ্ণের সখার সমান। যখন বৃক্ষদেরকে এইভাবে জিজ্ঞাসা করছেন, ওহে বৃক্ষগণ, তোমরা তো তীর্থবাসী, তোমরা তো সকলের উপকার করো, তা তোমরা কৃপা করে বলো আমাদের প্রাণ গোবিন্দ স্বয়ং রাধারানীকে নিয়ে কি এই পথে গিয়েছে? এখন গোপীগণ জিজ্ঞাসা করছেন, বৃক্ষগণ কোনো উত্তর দিচ্ছেন। যখন উত্তর দিচ্ছেন না, তখন সেই বৃক্ষগণের উপরে অভিমান করে গোপীগণ কি বললেন? হ্যাঁ, উত্তর না পাই না পুনঃ করে অনুমান। হ্যাঁ, মনে মনে চিন্তা করতে লাগলো, ও এ বৃক্ষগুলো তো পুরুষ জাতি, এসব কৃষ্ণের সখার সমান, এসব কৃষ্ণের দলের লোক, এরা আমাদেরকে বলে দেবে না, কারণ এ কৃষ্ণের দলের লোক। সঙ্গে সঙ্গে অভিমান হয়ে গেল যে এরা আমাদের বলবে না, আমরা হাজার জিজ্ঞাসা করলেও হ্যাঁ এরা বলবে না। সখীরা সখীদেরকে সাপোর্ট করে, আর সব রাখাল বালকরা সব কৃষ্ণকে সাপোর্ট করে। এখানে গোপীর মনে অভিমান হয়ে গেল, এই বৃক্ষগুলো সব পুরুষ জাতি, এরা কখনো আমাদের সহযোগিতা করবে না। ওই জন্য কৃষ্ণ এখান থেকে গিয়েছে, ওরা দেখেছে, অথচ তবু আমাদেরকে বলছে না, এরা বলবে না।
এ কেন কইবে কৃষ্ণের উদ্দেশ্য আমায়, এ স্ত্রী জাতি লতা আমার সখী প্রায়। অর্থাৎ এরা বলবে না, ওই যে লতাগুলি ওরা হচ্ছে স্ত্রী জাতি। লতা কি করে? বৃক্ষকে জড়িয়ে জড়িয়ে ওঠে। তাহলে লতাকে বলছে ভাবের মধ্যে প্রবেশ করলেন, ভাবাবিষ্ট হয়ে গোপীগণ বলছেন লতাকে স্ত্রী ভাবে দর্শন করছেন আর বৃক্ষকে পুরুষ রূপে দর্শন করছেন। তো অভিমান করে বলছেন এই লতাগুলো স্ত্রী জাতি, এরা আমাদেরকে বলে দেবে যে কৃষ্ণ কোন পথে গিয়েছে, কিন্তু এই পুরুষ জাতি বৃক্ষগুলো এরা আমাকে কৃষ্ণের সন্ধান দেবে না। অবশ্য কহিবে পাইঙাছে কৃষ্ণের দর্শনে, এত অনুমানী পুছে তুলসী গণে। অর্থাৎ তুলসী আদি লতাকে জিজ্ঞাসা করছে, কারা কারা? তুলসী, মালতী, যুথি, মাধবী, মল্লিকে, এসব লতা জাতীয় তোমার প্রিয় কৃষ্ণ আইলা তোমার অন্তিকে। অর্থাৎ তোমাদের প্রিয় কৃষ্ণ তোমাদের এই কাছেই এসেছিলেন, তুমি সব হও আমার সখীর সমান, কৃষ্ণ উদ্দেশ্য কহি সবে রাখো পরাণ। বলো বলো, তোমরা আমাদেরকে বঞ্চনা করো না, তোমরা আমাদের প্রিয় সখী, তোমরা কৃপা করে আমায় অন্তত কৃষ্ণের সন্ধানটাই দিয়ে দাও। কৃষ্ণের সন্ধানটা দাও কৃপা করে। এইভাবে তাদের কাছে বলছে, তুলসী মহারানীকে বলছে, আরতিকে বলছে, জ্যোতি, মাধবী, মল্লিকা, এদেরকে বলছে তুমি সব হও আমার সখীর সমান, কৃষ্ণ উদ্দেশ্য কহি সবে রাখো পরাণ। অর্থাৎ সেই কৃষ্ণের সংবাদ পরিবেশন করে তোমরা অন্তত আমাদেরকে প্রাণ রক্ষা করো। আমরা তাঁর অদর্শনে আমরা মৃতপ্রায়, তাই তোমরা কৃপা করো আমাদের প্রতি। উত্তর না পাই না পুনঃ ভাবেন অন্তরে, এহ কৃষ্ণ দাসী ভয়ে না কহে আমারে। আবার অভিমান হয়ে গেল লতাদের উপরে, যখন তাঁরা কোনো কথা বলছে না, আবার ভাবাবিষ্ট হয়ে তখন বলছে, হ্যাঁ হ্যাঁ এরাও কৃষ্ণ দাসী, কারণ কৃষ্ণ এদেরকে বকবে বা কৃষ্ণ এদেরকে শাসন করবে, সেই ভয়ে এরা আমাদেরকে, যদিও লতা জাতীয়, যদিও আমাদের সখীর সমান, কিন্তু এরা দেখেছে বলবে না, তাহলে কৃষ্ণ হ্যাঁ এদেরকে বকাবকি করবে, সেই ভয়ে এরা বলছে না। আগে আর একটু আগে যাচ্ছেন গোপীগণ, আগে মৃগীগণ দেখি কৃষ্ণাঙ্গ গন্ধ পাইঙা, তার মুখ দেখি পুছেন নির্ণয় করিয়া। অর্থাৎ মৃগীগণ, হরিণগণের নাভিতে যে গন্ধ, তাকে মৃগনাভি বলা হয়, তাদের নাভি থেকে একটা সুন্দর সুগন্ধ বের হয়, তাকে বলা হয় মৃগনাভি। তো আগে মৃগীগণ দেখি কৃষ্ণাঙ্গ গন্ধ পাইঙা, হ্যাঁ তার মুখ দেখি পুছেন নির্ণয় করিয়া। তাদেরকে জিজ্ঞাসা করছে, কি জিজ্ঞাসা করছে? ভাগবতে হরিণীকে কৃষ্ণ সন্ধান জিজ্ঞাসা। অপ্যেন পত্নুপগত প্রিয় এ অগাত্রয়ী, তন্যন দৃশাং সখী সুনির্বৃতি অচ্যুতব, কান্তাঙ্গ সঙ্গ কুচ কুঙ্কুম রঞ্জিতায় কুন্দস্রজ কুলপতেরিহ বাতি গন্ধ। অর্থাৎ কহমৃগী রাধা সহ শ্রীকৃষ্ণ সর্বথা তোমায় সুখ দিতে আইলা নাহি কো অন্যথা। আবার বলছি, কি বলছেন? কহমৃগী রাধা সহ শ্রীকৃষ্ণ সর্বথা তোমায় সুখ দিতে আইলা নাহি কো অন্যথা। তোমাদেরকে সুখ দেবার জন্য স্বয়ং রাধা সহ কৃষ্ণ এখানে এসেছিল। হ্যাঁ এ কথার কোনো ভুল নেই, একদম ডেফিনেটলি। হ্যাঁ আমরা জানি কৃষ্ণ তোমাদেরকে সুখ দেওয়ার জন্য রাধা সহ এখানে এসেছিল। হ্যাঁ রাধা প্রিয় সখী আমরা, নহি বহিরঙ্গ, দূর হইতে জানি তার জইছে অঙ্গ গন্ধ। আমরা রাধার প্রিয় সখী, আমরা অন্য বাইরের লোক নয়, দূর হইতে জানি তার জইছে অঙ্গ গন্ধ। সেই কৃষ্ণের, সেই রাধারানীর অঙ্গের গন্ধ কিরকম আমরা সব জানি। হ্যাঁ আমরা বাইরের লোক নয়। রাধা অঙ্গ সঙ্গে উচ কুঙ্কুম ভূষিত, কৃষ্ণ কুন্দমালা গন্ধে বায়ু সুবাসিত। সেই অঙ্গের গন্ধের বর্ণন করছেন। রাধা অঙ্গ সঙ্গে উচ কুঙ্কুম ভূষিত,
কৃষ্ণ কুন্দমালা গন্ধে বায়ু সুশোভিত। তাহলে রাধার অঙ্গে কি আছে? কিছু কুমকুম ভূষিত হয়ে আছে, আর কৃষ্ণ কুন্দমালা পরে আছে, সেই গন্ধে বাতাসে পুরো ভরপুর হয়ে গিয়েছে, সেই সুগন্ধে পুরো বৃন্দাবন মেতে উঠছে, আমরা সেই অঙ্গের গন্ধ পাচ্ছি। তারা নিশ্চয়ই এই দুজনে এই পথ দিয়েই তারা গমন করেছে। কৃষ্ণ ইয়া ছাড়ি গেলা ইহ বিরোহিনী, কিবা উত্তর দিবে এই না শুনে কাহিনী। হরিবল হরিবল। আবার হরিণীদের উপরে আবার অভিমান হয়ে গেল। এদেরকে জিজ্ঞাসা করছে, এরা কোনো কথা বলছে না। সেই হরিণীদের উপর অভিমান হয়ে গিয়ে আবার কি বলছে? কৃষ্ণ ইয়া ছাড়ি গেলা ইহ বিরোহিনী, অর্থাৎ আমরা যেমন কৃষ্ণ আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন, আমরা বিরোহিনী হয়ে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি, এই হরিণী এরাও কৃষ্ণ বিরোহিনী, এদেরকে ছেড়ে কৃষ্ণ চলে গিয়েছে, এরা বিরোহিনী হয়ে আছে, এরা আমাদের কি উত্তর দেবে? হ্যাঁ, এরা না শুনে কাহিনী, আমরা যতই বলি না কেন ওরা শুনেও শুনতে পাচ্ছে না। হ্যাঁ, আগে বৃক্ষগণ দেখে পুষ্প ফল ভরে, শাখা সব পড়ি আছে পৃথিবী উপরে। একটু আগিয়ে গিয়ে দেখছে আবার কিছু বৃক্ষ দেখছে, সেই বৃক্ষগুলো এত ফল ধরেছে, হ্যাঁ, পুষ্প ফল ভরে, শাখা সব পড়ি আছে পৃথিবী উপরে, একেবারে ফলের ভারে মাটিতে নুয়ে পড়েছে। হ্যাঁ, কৃষ্ণে দেখি এই সব করেন নমস্কার, কৃষ্ণ গমন পুছে তারে করিয়া নির্ধার। এই নিশ্চয়ই কৃষ্ণ এখান থেকে গিয়েছে, আর এরা সবাই কৃষ্ণকে প্রণাম করেছে, আর সেই যে প্রণাম করেছে এরা আর মাথা তুলতে পারছে না, সেই যে নমস্কার করছে কৃষ্ণকে। বাহুং প্রিয়াংশু উপধায় গৃহীত পদ্ম রামানুজস্তু লসিকা। কে কথা বলে? রামানুজস্তল শিকালি কুলৈর মদান্ধই অন্যমান ইহ অস্তরব প্রণামম কিংবা অভিনন্দতি চরণ প্রণয়াবলকই। প্রিয়া মুখে ভৃঙ্গ পড়ে তাহা নিবারিতে, লীলা পদ্ম চালাইতে হইল অন্য চিতে। আবার বলছি, প্রিয়া মুখে ভৃঙ্গ পড়ে তাহা নিবারিতে, লীলা পদ্ম চালাইতে হইল অন্য চিতে। অর্থাৎ আমার প্রিয়া রাধারানীর মুখ পদ্মের মতো মুখ, তাই ভৃঙ্গগণ পদ্ম পুষ্প দেখলে যেমন ভৃঙ্গ অর্থাৎ ভ্রমরগণ সেই পুষ্পে বসে, তো আমার রাধার যে মুখমণ্ডল, যে মুখপদ্ম, তাতে ভ্রমর বসবেন, এই আশঙ্কাতে লীলাপদ্ম স্বয়ং পরমেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্র সেটাকে চালাতে গিয়ে কখনো কি হয়ে যায়? অন্য চিত্ত হয়ে যায়, অন্য মনস্ক হয়ে যায়। তোমার প্রণামে কি কইরাছেন অবধান, কিবা নাহি করেন কহ বচন প্রমাণ। সেই বৃক্ষলতাকে তিনি কি বলছেন? তোমার প্রণামে কি কইরাছেন অবধান, তোমরা যখন প্রণাম করেছিলে তখন কৃষ্ণ কি সেটা অবধান করেছিল? কিবা নাহি করেন কহ বচন প্রমাণ, তোমাদের প্রণামটা অবধান করেছেন না করেন নাই, সেইটা আমাদেরকে বলো অন্তত। কৃষ্ণের বিয়োগে এই সেবক দুঃখিত, কিবা উত্তর দিবে ইহার নাহিক সম্বিত। সেই ফলবন্ত বৃক্ষগুলো তাদেরকে যখন এভাবে জিজ্ঞাসা করলো, তারা যখন কিছু উত্তর দিল না, তখন কি বলছে? কিবা উত্তর দিবে ইহার নাহিক সম্বিত। এরা কৃষ্ণের বিয়োগে এতটাই দুঃখিত হয়েছে, হ্যাঁ, কৃষ্ণকে প্রণাম করেছে, কিন্তু এতটাই মানে তাকে দর্শন করে তার থেকে ফের বঞ্চিত হয়ে গিয়েছে, এই দুঃখে এরা এতটাই মানে বিহবল হয়ে পড়েছে, এদের সম্বিত নাই, এদের জ্ঞান নাই, এরা অজ্ঞান হয়ে আছে। কি উত্তর দেবে এরা? অতএব এরাও উত্তর দিতে পারবে না, এরাও কৃষ্ণ বিরোহী হয়ে, এরাও দুঃখে কাতরা হয়ে আছে, তাই এরাও উত্তর দিতে পারবে না। এত বলি আগে চলে যমুনার কূলে, দেখে তাহা কৃষ্ণ হয় কদম্বের তলে। কোটি মনমথ মোহন মুরলী বদন, অপার সৌন্দর্য হরে
জগন্নেত্র মন। এইভাবে কৃষ্ণের রূপ দর্শন করলেন। এত বলি আগে চলে যমুনার কূলে, দেখে তাহা কৃষ্ণ হয় কদম্বের তলে। হঠাৎ গিয়ে দেখলো যে কদম্বের তলে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। কিরকম তার রূপ? কোটি মন্মথ মোহন মুরলী বদন, অপার সৌন্দর্যে হরে জগন্নেত্র মন। এত তার সৌন্দর্য, সারা জগতের নেত্র, সারা জগতের মানুষের মন সবকিছুকে হরণ করে নিচ্ছেন। সেই কৃষ্ণ দর্শনে হ্যাঁ প্রভুর মূর্ছা ও ভক্তগণের চৈতন্য সম্পাদন। সৌন্দর্য দেখিয়া ভূমে পরে মূর্ছা পাইঙা, হেনকালে স্বরূপাদি মিলিলা আসিয়া। এতক্ষণ ধরে মহাপ্রভু সেই যে সমুদ্রের কূলে যেতে যেতে হঠাৎ পাশে ফুল বাগান দেখে সেইটা বৃন্দাবন ভ্রমে প্রবেশ করেছিলেন, এবং সেইখানে যা যা দর্শন করেছিলেন। কি দর্শন? কিভাবে কৃষ্ণকে হারিয়ে বিরহ কাতরা গোপীগণ, বিরহিণী গোপীগণ যেভাবে একে একে কখনো বৃক্ষকে, কখনো লতাকে, কখনো হরিণকে, কখনো ফলবন্ত বৃক্ষকে, কখন এইভাবে পরস্পর জিজ্ঞাসা করতে 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 হঠাৎ তিনি যমুনার কূলে কদম্বের মূলে মন্মথনাথ মুরলী বদন স্বয়ং ভগবান কৃষ্ণকে দর্শন করলেন, এবং সৌন্দর্য দেখিয়া ভূমে পরে মূর্ছা পাই না, হেন কালে স্বরূপাদি মিলিলা আসিয়া। এতক্ষণে মহাপ্রভুর অন্বেষণ করে হরু দামোদর এবং রায় রামানন্দ তারা দৌড়ে আসলেন। এবং অন্যান্য ভক্তগণ যারা সেখানে ছিলেন তারা সবাই দৌড়ে এসে সেখানে মিলিত হলেন, সেখানে দৌড়ে এসে মিলিত হয়ে গেলেন। তখন মহাপ্রভু তখন মূর্ছা গিয়েছেন। পূর্ববৎ সর্বাঙ্গে সাত্বিক ভাব ও সকল, অন্তরে আনন্দ আস্বাদ বাহিরে বিহবল। কি ঘটনা ঘটলো? পূর্ববৎ মানে আগের মতো, সর্বাঙ্গে সাত্বিক ভাব সকল, যত রকমের সাত্বিক ভাব, অন্তরে আনন্দ আস্বাদ বাহিরে বিহবল। অন্তরে আনন্দ আস্বাদন করছেন, বাইরে বিহবল ভাব দেখা যাচ্ছে। পূর্ববৎ সবে মিলি করাইলা চেতন, উঠিয়া চৌদিকে প্রভু করেন দর্শন। যেই হরিসংকীর্তন করলেন, সেই হরিসংকীর্তন শ্রবণের পরেই মহাপ্রভু হঠাৎ উঠে পুজলেন এবং চৌদিকে চারিদিকে তাকাতে লাগলেন। কি যেন অন্বেষণ করছেন, চারিদিকে তাকাচ্ছেন, কি যেন খুঁজে বেড়াচ্ছেন। কি করছেন? কৃষ্ণ দর্শন বঞ্চিত প্রভুর বিলাপ। ওই যে কদম্বের মূলে কৃষ্ণকে দর্শন করে অজ্ঞান হয়ে পড়ে গেলেন, এমন সময় স্বরূপ দামোদর, রায় রামানন্দ আদি এসে তারা কীর্তনের ধ্বনিতে উন্মাদ করে দিলেন। মহাপ্রভুর বাহ্যজ্ঞান ফিরল, কিন্তু বাহ্যজ্ঞান ফেরার পরেও সেই কৃষ্ণ বিরোহিনী হয়ে তিনি চারিদিকে তাকাচ্ছেন। কাহা গেলা কৃষ্ণ, এখুনি পাইনু দর্শন, তাহার সৌন্দর্যমর হরিল নেত্র মন। পুনঃকেনে না দেখিয়ে মুরলী বদন, তাহার দর্শন লোভে ভ্রময় নয়ন। সেই স্বরূপ দামোদর রায় রামানন্দের কাছে বলছে, এই এক্ষুনি আমি কৃষ্ণের দর্শন পেলাম। আমার কৃষ্ণ কোথায় গেল? কাহা গেলা কৃষ্ণ? তার সৌন্দর্য আমার মন নেত্রকে সব হরণ করে নিয়েছে। পুনঃকেনে না দেখিয়ে মুরলী বদন, তাহার দর্শন লোভে ভ্রময় নয়ন। তাকে দর্শন করার জন্য আমার মন পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। কোথায় কোথায় পাবো সেই কৃষ্ণকে? বিশাখারে রাধা জয়ীছে, শ্লোক কহিলা। বিশাখারে রাধা জয়ীছে, শ্লোক কহিলা। সেই শ্লোক মহাপ্রভু পড়িতে লাগিলাম। এইভাবে বিরহ কাতরা হয়ে রাধারানী কৃষ্ণ বিরহী হয়ে বিশাখাকে যে শ্লোক উচ্চারণ করেছিলেন, বিশাখাকে যে শ্লোক শুনিয়েছিলেন, মহাপ্রভু সেই রাধা ভাবে বিভাবিত হয়ে তিনি বিশাখাকে সেই যে শ্লোক শ্রবণ করেছিলেন, সেই শ্লোক এখন ভাবাবিষ্ট চিত্র জল্পক্তি হয়ে তিনি এই ভাবের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে তিনি সেই শ্লোকটি পাঠ করলেন। এটা গোবিন্দ লীলামৃতে আছে। কি বলছেন? নবাম্বুদ লসদ দুতীর্ণ বতরিন্মন জ্ঞাম্বরম, সুচিত্র মুরলী স্ফুরৎসর মন্দ চন্দ্রানন, ময়ূর দলভূষিত শুভ গতা
শুভ গতার হার প্রভ সমে মদন মোহন সখী তনতি নেত্র স্পৃহাম নবঘন স্নিগ্ধবর্ণ দলিতাঞ্জন চিক্কণ ইন্দিবর নিন্দি সুকমল যিনি উপমানগণ হরে সবার নেত্রমন কৃষ্ণকান্তি পরম প্রবল। ওই শ্লোকের অর্থ এখানে কৃষ্ণ রূপ বর্ণন, চিত্রজল্পের মধ্যে কৃষ্ণের রূপ বর্ণন। এই যে শ্লোকটা আমরা আস্বাদন করলাম গোবিন্দ লীলামৃতে, এটা ধীরে 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 এখন এই শ্লোকটা ছাড়ালে এখন অনেকক্ষণ সময় লাগবে, তার বর্ণন নিচেই করা আছে, এই জন্য আমি এটা থেকেই বর্ণন করছি। নবঘন স্নিগ্ধ বর্ণ, কৃষ্ণের রূপের বর্ণন করছে কিরকম। নবঘন স্নিগ্ধ বর্ণ দলিতাঞ্জন চিক্কণ ইন্দিবর নিন্দি সুকমল, ইন্দিবর নিন্দি সুকমল যিনি উপমানগণ হরে সবার নেত্রমন কৃষ্ণকান্তি পরম প্রবল। সেই কৃষ্ণের এমন রূপের ছটা আর এমন তার অঙ্গের জ্যোতি সবার নেত্র মনকে হরণ করে, যিনি উপমানগণ, হ্যাঁ উপমানগণ যারা রয়েছেন তাদেরকেও তিনি জয় করে নিচ্ছেন। ইন্দিবর নিন্দি সুকমল, তার গায়ের এমন সুন্দর পদ্মের ন্যায় রং, নীল পদ্মের, ইন্দিবর মানে নীল পদ্ম, ইন্দিবর শব্দের হচ্ছে নীল পদ্ম। ইন্দিবর নিন্দি সুকমল, তার এমন সুন্দর পদ্মের ন্যায় অঙ্গ এবং সেই নীল কমলকে পর্যন্ত নিন্দা করে দিচ্ছে। সেই নবঘন স্নিগ্ধ বর্ণ, সেই কৃষ্ণের পরম রূপের বর্ণন করল। কহ সখী কি করি উপায় কৃষ্ণাদ্ভুত বলা হক মোর নেত্র চাতক না দেখি ইয়া সে মরি যায়। হ্যাঁ, সেই বিশাখাকে রাধারানী বিরোহিনী রাধারানী বিশাখাকে লক্ষ্য করে এই কথাগুলি বলছেন। কি বললেন? কহ সখী, অর্থাৎ রাধারানী বিশাখাকে বলছে, কহ সখী কি করি উপায় কৃষ্ণাদ্ভুত বলা হক, কৃষ্ণাদ্ভুত বলা হক মোর নেত্র চাতক না দেখি পিয়াসে মরি যাই। সেই রূপ দর্শন করতে না পেরে আমি পিপাসায় মরে যাই। হ্যাঁ, মোর নেত্র চাতক, চাতক পাখি যেমন চোখ গেল করে আকাশের স্বচ্ছ স্ফটিক জল যাচনা করে, ঠিক সেই রকম সেই কৃষ্ণের অদ্ভুত যে রূপমাধুরী, আমার সেই কৃষ্ণের যে অদ্ভুত রূপমাধুরী আমার নেত্ররূপ চাতক পাখি দেখতে না পেয়ে পিয়াসে মরি যায়, সেই পিপাসাতে আমি মরে যাচ্ছি। হ্যাঁ, সেই স্বচ্ছ, দেখুন চাতক পাখির বৈশিষ্ট্য খুব সুন্দর। চাতক পাখি কি করে? চাতক বাড়ি যাচ্ছে রে, অর্থাৎ খালে, নদীতে, সমুদ্রে, সরোবরে সমস্ত জায়গায় জল থাকা সত্ত্বেও তথাপি ওই চাতক পাখি আকাশে চোখ গেল করে কেন না, সেই আকাশের স্বচ্ছ স্ফটিক জল যখন বৃষ্টিরূপে নামবে, সেই স্বচ্ছ স্ফটিক জল পান করতে সে ভালোবাসে। এই জন্য ভক্তকে চাতকের সঙ্গে তুলনা করা হয়। ভকত চাতক যত প্রিয় প্রিয় অবিরত অনুক্ষণ প্রেমধন মাগে, ভক্তকে চাতকের সঙ্গে তুলনা করা হয়। এইখানে রাধারানী স্বয়ং নিজের নেত্রকে চাতক বলছে। চাতক কি পান করবেন? শ্রীকৃষ্ণের রূপসুধা পান করবেন। হ্যাঁ, যেমন চাতক পাখি আকাশের স্বচ্ছ স্ফটিক জল পান করবেন, এখানে রাধারানী রূপক ভাবে বলছেন আমার নেত্র চাতক কৃষ্ণের সেই অদ্ভুত রূপ পান করবার জন্য চেষ্টা করছে, কিন্তু সেই রূপ না দেখে পিয়াসে মরি যায়, আমি সেই পিপাসায় মরে গেলাম, তার রূপ দর্শন করতে পারছি না। কৃষ্ণ রূপের উপমা কি রকম দিচ্ছেন? সৌদামিনী পীতাম্বর স্থির নহে নিরন্তর মুক্তাহার বকপাতি ভালো ইন্দ্র ধনু শিখি পাখা উপরে দিয়াছেন দেখা আর ধনু বৈজয়ন্তী মাল। এসব রূপের বর্ণন, বিচিত্র বর্ণন, এসব অনেক কিছু ব্যাখ্যা করার আছে, ধীরে 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 এখানে আস্বাদন করার ব্যাপার আছে। হ্যাঁ, কিরকম বর্ণন করছেন? এখানে বর্ণন করছেন যে হে সখী, শ্রীকৃষ্ণ অদ্ভুত মেঘ স্বরূপ। হ্যাঁ, অদ্ভুত মেঘ স্বরূপ বলা হোক, অর্থাৎ অদ্ভুত মেঘ স্বরূপ আমার নেত্র চাতক
সেই মেঘ না দেখিয়া পিপাসায় মরিয়া যাইতেছে। কৃষ্ণের যে পীতবসন তাহা সেই মেঘে, কৃষ্ণের যে পীতবসন তাহা সেই মেঘে সৌদামিনী স্বরূপ, কিন্তু তাহা অস্থির। তাহার গলায় যে মুক্তাহার আছে তাহা মেঘের নিম্ন ভাগে বকশ্রেণীর ন্যায় শোভা পাইতেছে। অর্থাৎ সেই কৃষ্ণের গলায় যে মুক্তার হার আছে তাহা মেঘের নিম্ন ভাগে বকশ্রেণীর ন্যায় শোভা পাইতেছে। তাহার যে সিকিপিচ্ছ, হ্যাঁ, তাহার যে সিকিপিচ্ছ মেঘস্থিত ইন্দ্রধনুর ন্যায়, তাহার বৈজয়ন্তী মালা ইন্দ্রধনু সদৃশ। সেই কৃষ্ণের গলায় যে বৈজয়ন্তী মালা শোভা পাচ্ছে সেটা কৃষ্ণ ধনুর ন্যায়, ইন্দ্রধনুর ন্যায় সেটা দেখতে, এমন ভাবে মালাটা দুলছে যেন কৃষ্ণ ধনুর ন্যায়, ইন্দ্রধনুর ন্যায় সেটা দেখাচ্ছে। তো এখানে বলছে বৈজয়ন্তী মালা কাকে বলে? কৃষ্ণের গলাতে সর্বদাই বৈজয়ন্তী মালা শোভা। বৈজয়ন্তী মালা কাকে বলে? বৈজয়ন্তী মালা হলো 5 রকম ফুল দিয়ে যে মালা সুন্দর করে মনের মতো করে গাঁথা হয়। একটা ফুলের মালার মধ্যে 5 রকম ফুল থাকে। সেই মালাকে মনোহর ভাবে যদি গাঁথতে পারে সেটাই বৈজয়ন্তী মালা বলা হয়। এই মালা কৃষ্ণের পছন্দ। এই যখন যখন ফুল দিলে মালা গাঁথা হয় তখন যদি এই ভাবনাটা থাকে তাদের জীবন ধন্যাতি ধন্য হয়ে যায়। কৃষ্ণের মুখে যে মুরলী কলধ্বনি তাহা কৃষ্ণরূপ মেঘের মধুর গর্জন স্বরূপ। হ্যাঁ, কিরকম বর্ণন করছেন রাধারানী। কৃষ্ণের মুখে যে মুরলীর কলধ্বনি, কৃষ্ণ যখন সেই বংশীধ্বনি করেন তাহা কৃষ্ণরূপ মেঘের মধুর গর্জন স্বরূপ। অর্থাৎ মেঘ হলে যেমন আকাশে গর্জন হয়, আর আমার কৃষ্ণরূপ মেঘে যখন মুরলী ধ্বনি করে তখন সেই রূপ, সেইটা তার গর্জন স্বরূপ বলে মনে হয়। তাহা শুনিয়া বৃন্দাবনের ময়ূরগণ নাচিতেছে। হ্যাঁ, ময়ূরগণ, সেখানে বলছে মুরলীর কলধ্বনি মধুর গর্জন শুনি বৃন্দাবনে নাচে ময়ূরচয়ে, অকলঙ্ক পূর্ণ কল লাবণ্য জ্যোৎস্না ঝলমল, লাবণ্য জ্যোৎস্না ঝলমল চিত্রচন্দ্রের তাহাতে উদয়। অর্থাৎ কৃষ্ণের লাবণ্য জ্যোৎস্না, কৃষ্ণের লাবণ্য জ্যোৎস্না অকলঙ্ক পূর্ণ ষোড়শ কলা অপূর্ব চন্দ্রের ন্যায় উদিত হইয়াছে। জড়জাগতিক চন্দ্রের মধ্যে সেখানে কি থাকে? কলঙ্ক থাকে। হ্যাঁ, আমাদের যে চন্দ্রকে আমরা দেখি তার মধ্যে সকলঙ্ক চন্দ্র, আর আমার কৃষ্ণ হচ্ছেন অকলঙ্ক চন্দ্র, ষোড়শ কলা পূর্ণযুক্ত চন্দ্র, অপূর্ব চন্দ্রের ন্যায় উদিত হইয়াছে। কৃষ্ণ মেঘের লীলামৃত, কৃষ্ণ মেঘের লীলামৃত বর্ষণ 14 ভুবনকে সেচন করিতেছে। সেই কৃষ্ণ মেঘের, যেমন মেঘ হলে বৃষ্টি হয়, চারিদিকে বর্ষণ হয়, এখানে বলছে সেই কৃষ্ণ মেঘ, কৃষ্ণকে মেঘের সঙ্গে তুলনা করছে। কৃষ্ণ মেঘের লীলামৃত বর্ষণ, কৃষ্ণ মেঘ থেকে সর্বদাই লীলামৃত বর্ষণ হচ্ছে। আর কোথায় সেচন করছে? 14 ভুবনকে সেচন করিতেছে। লীলামৃত বরিশনে সিঞ্চে 14 ভুবনে, হেন মেঘ যবে দেখা দিল দুর্দৈব ঝঞ্ঝা পবনে, মেঘে নিল অন্য স্থানে, মরে চাতক পিতে না পাইল। যখন সেই লীলামৃত বর্ষণ হচ্ছিল এই 14 ভুবনের মধ্যে, হেন মেঘ যবে দেখা দিল, সেই কৃষ্ণরূপ মেঘের যখন দর্শন পেলাম তৎক্ষণাৎ কি হলো? দুর্দৈব ঝঞ্ঝা পবনে, দুর্দৈব, এমন দুর্দৈব, এমন দমকা বাতাস আসলো, মেঘে নিল অন্য স্থানে, সেই দমকা বাতাসে যেন সেই কৃষ্ণরূপ মেঘকে সরিয়ে নিয়ে চলে গেল। মরে চাতক পিতে না পাইল, সেই সেই অবস্থার মধ্যে সেই চাতক পাখি পিপাসায় মরলো, আর ওইদিকে দমকা ঝঞ্ঝা বাতাসে সে কৃষ্ণর মেঘকে সরিয়ে নিল। যার লীলামৃত বর্ষণে 14 ভুবন সিঞ্চিত হচ্ছিল, সেই কৃষ্ণকে আর দর্শন পাওয়া গেল না। পুনঃ কহে হায় হায় পড়ো পড়ো রাম রায়ে, কহে প্রভু গদ গদ আখ্যানে। এই শ্লোকটি পড়ে রাধারানী বিশাখার গলা ধরে যে শ্লোক পাঠ করেছিলেন মহাপ্রভু, সেই শ্লোক, সেই শ্লোক শুনলেন এবং সেই রামানন্দ প্রভুর হাবু উপযোগী শ্লোক পাঠ স্বয়ং মহাপ্রভুর
প্রিয়। তাই মহাপ্রভু ব্যাকুল চিত্তে রায় রামানন্দকে বলছে, যেমন রাধারানী স্বয়ং বিশাখাকে বলেছিলেন, এখন এখানে রাধা ভাবে বিবাহিত গৌর সুন্দর, আর এখানে রায় রামানন্দের বিশাখা সখী। তাই সেই বিশাখাকে লক্ষ্য করে রাধা ভাবে বিবাহিত মহাপ্রভু এখন রায় রামানন্দকে বলছে, এই কি হলো, এই কি হচ্ছে তোমার? পুনঃ কহে হায় হায়, পড়ো পড়ো রাম রায়, কহে প্রভু গদ গদ আখ্যানে, রামানন্দ পড়ে শ্লোক, শুনি প্রভুর হর্ষ শোক, আপনে প্রভু করে ন বা খানে। কি কথা বললো? রামানন্দ পড়ে শ্লোক, শুনি প্রভুর হর্ষ শোক। সেই শ্লোক যখন রামানন্দ মহাপ্রভুর ভাষা রায় রামানন্দ পুরোপুরি জানতে পারেন, সেই মহাপ্রভুর কৃপায় সেই শ্লোক যখন রামানন্দ পাঠ করছেন, সেই শ্লোক শুনে কি হচ্ছে, শুনি প্রভুর হর্ষ শোক। হ্যাঁ, কখনো হাসছেন, কখনো শোকে নিমজ্জিত হচ্ছেন, আপনে প্রভু করেন বা খানি। এইবার সেই শ্লোকের অর্থ মহাপ্রভু স্বয়ং এবার ব্যাখ্যা করবেন। আজকের আমরা এই পর্যন্ত বিশ্রাম রাখবো। হ্যাঁ, আগামীকাল মহাপ্রভু রায় রামানন্দ উক্ত যে শ্লোক, সেটা আমরা আগামীকাল শ্রবণ করব, যেটা শ্রীমদ্ ভাগবতমে বর্ণিত হয়েছে। আগামীকাল আমরা সেখান থেকেই শ্রবণ করব। হরে কৃষ্ণ। আজকের কত ভক্ত জয়েন্ট হয়েছে? প্রপন্ন কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুজি, প্রপন্ন কৃষ্ণ প্রভুজি, প্রপন্ন কৃষ্ণ দাস অধিকারী। হ্যাঁ, কত? 120। আচ্ছা, ঠিক আছে। হরে কৃষ্ণ। ভক্তগণ, আজকের এই পর্যন্ত বিশ্রাম। বাঞ্ছা দণ্ডবাদ প্রণাম, দণ্ডবাদ প্রণাম মহারাজ, মহারাজ। ধন্যবাদ মহারাজ। হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম মহারাজ। ধন্যবাদ মহারাজ। ধন্যবাদ মহারাজ। হরে কৃষ্ণ দণ্ডবাদ মহারাজ। মহারাজ হরে কৃষ্ণ দণ্ডবাদ মহারাজ। মহারাজ, সৌদামণি মানে কি? সৌদামণি, সৌদামণি কি বলছে? বলছি মহারাজ, সৌদামণি মানে কি? কে বললো? সৌদামণি মানে কি? সৌদামিনী। হ্যাঁ। সৌদামিনী মানে এই যে বিদ্যুৎ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সৌদামিনী পীতাম্বর স্থির নহে নিরন্তর, মুক্তাহার বকপাতি ভাগ। বুঝতে পারছো? ও বিদ্যুৎ। বিদ্যুৎ এবং মেঘের যে ঝলকানিটা একসঙ্গে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ওকে, ধন্যবাদ। ধন্যবাদ। দণ্ডবাদ হরে মহারাজ। কৃষ্ণ। দণ্ডবাদ ধন্যবাদ। মহারাজ। কি বলছেন? ধন্যবাদ, ধন্যবাদ। হরে কৃষ্ণ, ধন্যবাদ। দণ্ডবাদ মহারাজ।